সরকার সবার জন্য বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, নিঃসন্দেহে সরকারের জন্য সফলতা। আমরা স্পষ্টভাবে সরকারকে বলেছি যে এই সফলতাকে দয়া করে বিতর্কিত করবেন না। এটা একটা গৌরব যে আমরা আমাদের দেশের মানুষকে বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছি। তবে সেখানে কত কোটি টাকা ঘাটতি বেড়েছে, বিদ্যুৎ সরকার বাণিজ্যিক ভাবে পরিচালিত করছে, ট্যাক্স, ভ্যাট, মুনাফা, সরকারি কোম্পানির মুনাফা সেসব জায়গাতে যেভাবে আমাদের কাছ থেকে আদায় করা হচ্ছে, তাতে বিদ্যুৎ শতভাগ বাণিজ্যিক ভাবে বা জ্বালানি খাত শতভাগ বাণিজ্যিক ভাবে পরিচালিত হচ্ছে। তাই সরকারের পলিসির কারণে আরবিতে কম দামে বিদ্যুৎ কিনে বেশি দামে বিদ্যুৎ কিনে কম দামে আরবিকে দেওয়া হচ্ছে। তাহলে সেই ঘাটতিটা কোথেকে আসবে টাকাটা? সেই প্রশ্নের উত্তরটা আসতে হবে। সেখানে প্রায় 20 থেকে 22,000 কোটি টাকা ঘাটতি তৈরি হয়েছে এবং এভারেজ 6% 7% বিদ্যুতের প্রবৃদ্ধি, চাহিদার প্রবৃদ্ধি এবারকার গণশুনানিতে পিডিবি যেসব প্রস্তাব দিয়েছে সেই জায়গাটায় আসে। এবং আরবিতে আনইকোনমিক বিদ্যুৎ প্রবৃদ্ধি বেড়েছে 14%। তাহলে এই বৃদ্ধিটা জাতীয় প্রয়োজনে দরকার ছিল, সরকারের পলিসির খাতে দরকার ছিল, রাজনৈতিক বিবেচনায় দরকার ছিল, বাণিজ্যিক বিবেচনায় নয়। তাহলে এই অর্থটা কেন বাস্তব হবে? সরকারকে ভর্তুকি এখানে দিলে আমি মনে করি সরকারের বড় ধরনের জনকল্যাণ প্রতিষ্ঠিত হবে। কিন্তু সরকার ভর্তুকি দিচ্ছে প্রিডেটরি কস্টকে প্রোটেক্ট করার জন্য। এই দুর্ভাগ্য থেকে জাতিকে উদ্ধার করার জন্য যদি আজ এখানে যারা সমবেত হয়েছেন তারা যদি মুখ না খোলে, তাহলে এই ঘাটকে কোথায় নিয়ে যাবে? প্রিডেটরি কস্ট কিভাবে আসছে সেটা আপনাদের সামনে আমি একটু তুলে ধরবো। এইখানে ডক্টর মুয়াজ্জেম কয়েকটা তথ্য তুলে ধরেছেন যে প্রতি বছরে আমি হিসাব করে দেখলাম 12,000, 8,000, 10,000, কোন কোন ক্ষেত্রে 14,000 কোটি টাকা নিয়ে গেছে শুধু কোম্পানি, সরকারি মালিকানাধীন কোম্পানি গুলোর, অর্থাৎ লাইসেন্সিং গুলোর উদ্বৃত্ত অর্থ থেকে। ডিভিডেন্ড নয়, কর্পোরেট কর নয়, বা ট্যাক্স শুল্ক, ভ্যাট নয়, এটা আলাদাভাবে জমে থাকা অর্থ নিয়ে গেছে। তাহলে এই টাকাটা জমে থাকলো কি করে, অথচ কন্টিনিউয়াসলি ভর্তুকি দিয়ে যাচ্ছে? তাহলে জমে থাকলো কি করে? সেই প্রশ্নটা কি একবার আমরা ভোক্তারা তুলে দিতে পারি না? আমাদের মৌলিক অধিকারটা কি? জ্বালানি অধিকারটাকে যদি ব্যাখ্যা করি তাহলে সেটা হচ্ছে সঠিক দামে এবং সঠিক মানে এবং সঠিক মাপে আমাদেরকে জ্বালানি বা বিদ্যুৎ সরবরাহ করতে হবে। আমরা কি সঠিক দামে বিদ্যুৎ পাচ্ছি? আমাদের যে দাম নির্ধারণ করা হয় সেটা কি সঠিক? নিঃসন্দেহে সঠিক নয়। এবার বিআরসিতে তুলে ধরা হয়েছে যে আমরা 2015 সালে বলেছিলাম উৎপাদনে 8,000 কোটি টাকার প্রেডিটরি কস্ট ইনভলভমেন্ট হয়ে গেছে, একেবারে হাতে ভেঙে ভেঙে দেখাইছিলাম। এবার দেখিয়েছে 40,000 কোটি টাকা। এই 40,000 কোটি টাকা অতিরিক্ত, যা ন্যায্য নয়, যা যৌক্তিক নয়, তা কেন আমাদেরকে দিতে হবে? সেই প্রশ্নের জবাব বিআরসির আদেশে পাওয়া যাবে না। সেই প্রশ্নের জবাব কি আপনারা চাবেন না? আমি যদি বা আমরা যদি কনজিউমার অ্যাসোসিয়েশনের তরফ থেকে যদি ভুল বিশ্লেষণ দিয়ে থাকি, পাওয়ার সেলের ডিজি আছেন, উনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ওনার দপ্তর থেকে সেটা রিভিউ করে বলা হোক যে আপনারা এই জায়গায় সঠিক বলেননি, বা ওনার দপ্তর থেকে বা বিদ্যুৎ বিভাগ থেকে বা জ্বালানি বিভাগ থেকে বলা হোক বিআরসি কে, যে কনজিউমার অ্যাসোসিয়েশন থেকে যে ন্যায় বিশ্লেষণ দেওয়া হয়েছে তা কতখানি অযৌক্তিক সেটা বিশ্লেষণ করে মানুষকে জানানো হোক। আমরা প্রতিটা বছর প্রায় 1.5 যুগ ধরে বলে আসছি যে অযৌক্তিক অন্যায় এবং লুণ্ঠন বন্ধ করেন, এবং তারপরে বলেন যে এতখানি বিদ্যুতের দাম বেড়ে গেছে, ঘাটতি বেড়ে গেছে, তার সমন্বয়ের জন্য দয়া করে সরকার ভর্তুকি যদি নাও দিতে চায় কি করে সমন্বয় করা যায় সেটা বলবো। এবং প্রতিবারে এবারে 25 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি আমরা গ্যাস খাতের জন্য, এবং 11 দফা বিদ্যুৎ খাতের জন্য দিয়েছি, এবং সেটা সবার আগে বলেছি যে এসব কিছু করা সম্ভব যদি এই সব সেক্টরের যে সব লাইসেন্সিরা রয়েছে, কোম্পানি রয়েছে যারা বাণিজ্যিকভাবে পরিচালিত করছে, তাদের মাথায়, তাদের চেয়ারম্যান, তাদের বোর্ডের মেম্বারদেরকে, মামলাদেরকে এই সব বোর্ড থেকে অপসারণ করতে হবে, মুক্ত করতে হবে। তারা যদি কোনো অন্যায় করে, এই সমস্ত সেক্রেটারিরা আর্টিস্টিং রেগুলেটর হিসেবে যদি এই প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকে, তাদের অন্যায় করলে তার প্রতিকার পাওয়া যায় না।
এই সমস্ত জায়গায় কোনো অন্যায়, কোনো আপত্তিকর কোনো কিছু, কোনো অপরাধ ঘটলে মন্ত্রণালয়ের পর্যায়ে সেটা নিষ্পত্তি হবে, কিন্তু মন্ত্রণালয়ের অফিসাররা যদি এই সমস্ত ক্ষমতা ব্যবহার করে তাহলে তার বিচার কে করবে? অর্থাৎ প্রশাসন এইভাবে অচল হয়ে যাচ্ছে। এই সমস্ত অভিযোগ এন্টারটেইন করার মতো প্রশাসনিক কোথাও কোনো ব্যবস্থা নেই। রেগুলেটরি কমিশন, ডাউন স্ট্রিম রেগুলেটরি কমিশন তাদের আজ্ঞাবহ হয়ে গেছে। স্বভাবতই সেক্রেটারির বিরুদ্ধে তাদের পক্ষে কোনো অভিযোগ আমলে নেওয়া অসম্ভব যারা এই খাতের। সেই যদি অবস্থা হয় তাহলে কি করবেন? এবার আসেন যে যে কস্ট অফ আনসেন, সরকারের পলিসি হচ্ছে সরকার এখান থেকে ইনভেস্টমেন্ট থেকে সরে যাবে। সরকার এটাকে কমপ্লিটলি প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টে চালাবে, ক্রমান্বয়ে ইনভেস্টমেন্ট প্রত্যাহার করছে। ভালো কথা। তাহলে প্রাইভেট ইনভেস্টমেন্ট কম্পিটিশন ছাড়া যে ইনভেস্টমেন্ট আনা হচ্ছে, তাহলে এদেশের প্রাইভেট সেক্টরের কি এই অবস্থায় কম্পিটিটিভ মার্কেট না তৈরি করে তাদেরকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তারা আদর্শিক ইনভেস্টর হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য হয়ে দেশের উন্নয়নের দায়িত্ব নেবে? এটা কি সম্ভব? এলপিজি ব্যবসায়ীদের ব্যাপারে আমাদের বলতে হয়েছে যে তাদেরকে যে ট্যারিফ দেওয়া হয়েছে এলপিজিতে, সেই ট্যারিফে যদি তারা সাপ্লাই দিতে অস্বীকার করে, লাইসেন্স দিয়ে তাদেরকে বাপদাদার পৈতৃক সম্পত্তি হিসেবে কোম্পানির এই সার্ভিস, ভোক্তাদের সার্ভিস যেগুলো দেওয়া হয়নি। দরকার হলে ইয়াসিকে আমরা ওয়ার্ন করেছি যে আপনারা আন্তর্জাতিক টেন্ডার করেন, যে কোনো দেশ থেকে যদি এলপিজি সাপ্লাই দেয় আপনার নির্ধারিত দামে, তাদেরকেই আপনারা কাজ দেন। আগামী যে আপনাদের জন্য থ্রেট যারা উদ্যোক্তা দেশে তৈরি হয়েছেন, আপনারা যদি আপনাদের সক্ষমতা অর্জন করতে না পারেন, তাহলে ভারত এখন বিদ্যুৎ দিচ্ছে 7.5 টাকায়। রিনিউয়েবল এনার্জি নিয়ে যে আন্দোলন হয়েছে, তারা কোন বিদ্যুৎ দিচ্ছে? তারা নিরবিচ্ছিন্ন ভাবে 64% বিদ্যুৎ উৎপাদন করবে কোন থেকে তাদের পরিকল্পনা 2040-50 সাল পর্যন্ত, এবং তারা আশেপাশের কান্ট্রিতে যে বিদ্যুৎ যে চাহিদা আছে তার থেকে বেশি ক্যাপাসিটি তারা অলরেডি ডেভেলপ করে ফেলছে। এবং সেই বিদ্যুৎ যখন এখনই কম দামে আসছে, তাহলে আমরাই এখানে আপত্তি তুলবো যে কম্পিটিটিভ মার্কেট থেকে যদি আমদানি করতে হয়, জ্বালানি আমদানি করতে হয়, বিদ্যুৎ আমদানি করতে হয়, তাহলে আমার দেশের বিদ্যুৎ বেশি দাম দিয়ে আমরা কিনবো না। আমাদেরকে কম্পিটিটিভ ওয়েতে বিদ্যুৎ যে দামে কম পাওয়া যাবে সেটা যদি আমেরিকাতে আনতে হয় আনেন। এই সমস্ত কথা আমাদেরকে বলাতে বাধ্য করবেন না। আপনারা নিজেদের সক্ষমতা অর্জন করেন, আপনারা নিজেরা চান কম্পিটিটিভ মার্কেটে, আপনারা এই সুবিধা নিয়ে যে সুবিধা ভোগ করছে তাতে নিজেরা আত্মঘাতী হচ্ছেন, দেশের কনজিউমারদেরকে আপনারা আপনাদের বৃদ্ধাচারণে নিয়ে যাচ্ছেন, সরকারের পলিসি কলাপস করতে যাচ্ছে, প্রতিটা ক্ষেত্রে হাইকোর্টে চ্যালেঞ্জ হচ্ছে। এইসব অবস্থা যদি চলতে থাকে তাহলে বিদ্যুৎ খাতের নিয়ে যে স্বপ্ন নয়, এটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে এবং এখান থেকেই আপনার গণ অসন্তোষটা চরম আকারে ধারণ করবে। এইটা বলেই আমি শুধু এই কথাটা বলতে চাই যে এলপিজি পর্যায়ে ভর্তুকি দেওয়ার কথা সেখানে না দিয়ে পেট্রোবাংলার মানে জ্বালানি পার্সেস, গ্যাস পার্সেস পর্যায়ে ভর্তুকি দিয়ে সেখানে 6,500 কোটি টাকার ঘাটতি বাড়ানো হয়েছে, আর সরকার সেখানে ভর্তুকি দিয়েছে 6,000 কোটি টাকা। তার মানে ভর্তুকি দিয়ে কি সরকারের লস হয়েছে গ্যাস সেক্টরে? আর ভর্তুকি এসছে জ্বালানি নিরাপত্তা তহবিল থেকে 14,000 কোটি টাকা শুধু বিতরণ এবং সঞ্চালনে উদ্বৃত্ত মুনাফা নিয়েছে, পেরিজরি মুনাফা, লুণ্ঠনমূলক মুনাফা নিয়েছে সঞ্চালন এবং বিতরণে, যেখানে টোটাল কস্টের মাত্র 3%, সেখানেই 14,000 কোটি টাকা, সেখান থেকে নিয়েছে 2,500 কোটি টাকা। এইভাবে 11,800 কোটি টাকা ভর্তুকি দিয়ে 22% গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। এখন যদি শিল্প খাত মনে করে যে এ দাম তারা সন্তুষ্ট, তাহলে আমি মনে করি যে এর থেকে বড় বিভ্রান্তি এদেশের অর্থনীতির জন্য আর নেই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।